গুড মর্নিং এভরিওয়ান। আজ ছিল সোনাক্ষীর বার্থডে। এই দেখো স্কুলে অ্যাসেম্বলি কমপ্লিট করে ও সোজা ক্লাসে গেল। ক্লাসে উইশেস কমপ্লিট হওয়ার পরেই কেক আর চকলেটও ডিস্ট্রিবিউট করে দিল। তারপরেই ক্লাস কমপ্লিট করে যখন ও বাড়ি গেল তো ওর মা ওর জন্যে লাঞ্চে এগুলো রেডি করে রেখেছিল। ওর বাবা ওকে খাইয়ে দিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট করে ইভিনিংয়ে ছিল আমাদের বার্থডে পার্টি সেলিব্রেশন। এই দেখো আমরা পৌঁছেই গেছি। আমরা গেছিলাম কল্যাণীতে ঢাকেশ্বরী গ্র্যান্ডে, নতুন ওপেন হয়েছে। খুব সুন্দর, স্পেসটা অনেক বড় এবং খুব ইয়ারি। তো এখানে এসেই ও কেকটা কেটে নিয়ে প্রথমে পাপাকে খাওয়ালো, তারপরে ওর মাকে খাওয়াতে গেছিলো, কিন্তু ওর মা বললো আগে তোমাকে খাওয়াবো। তারপরে ও প্রিয়াংশু দুজনকেই কেক খাইয়ে দিল। তারপরেই ছিল আশীর্বাদের পালা। তো এই দেখো মা নিয়ে এসেছিল আশীর্বাদের সব জিনিস অ্যারেঞ্জ করে। দেখো দাদুও ব্যস্ত, কেন তার সুন্দরীর বার্থডে বলে কথা, দাদুও ভিডিও করছে। তারপরে মা চলে গেল ওকে আশীর্বাদ করতে। এই দেখো মা ওকে আশীর্বাদ করে নিল। তারপরে বাবাকে ডাকলো যে আসো আসো। ও খুব খুশি ওর বার্থডেতে। দেখো উফ কত কিছু পাচ্ছে বার্থডেতে, আহা হা কি মজা। এই দেখো এবার দাদু ওকে আশীর্বাদ করে দেবে। এবার ওর একটা নতুন একটা ব্যাপার হয়েছে সোনাক্ষীর। ব্যাপারটা হচ্ছে ও এখন 10 রুপিস কালেক্ট করছে। ও 10 রুপিসের প্রতি ওর ভালোবাসা। এবার দাদু বলছে যে তোকে আমি কি দেবো। ও বলছে না না আমার কাছে এগুলো অনেক হয়ে গেছে, আর লাগবে না। তো দাদু এবার বলছে তাহলে কি 10 রুপিস চলবে? তো ও বলছে হ্যাঁ হ্যাঁ 10 রুপিস চলবে। ও একটা এখন 10 রুপিসের প্রতি ওর একটা মায়া হয়েছে। তো খুব খুশি। চলো ওর আশীর্বাদও হয়ে গেল, কেক কাটাও কমপ্লিট। এই যে আমাদের কেক সার্ভ করেই দিয়েছিল। তো এবার আমরা কেকটা খেয়ে নিচ্ছিলাম। এই দেখো সব তোমাদের হাই হ্যালো করে দিচ্ছে। এই দেখো সোনাক্ষী বার্থডে গার্ল আমাদের। এই দেখো আমার মা, ওই দেখো কাকিমা, তারপরে দিদি, তারপরে জামাইবাবু, তারপরে বাপি। এরপরে দেখো আমাকে দেখাবো। এই যে আমি চলে এসেছি। তারপরে কেকটা খেয়ে নেব। কেকটা খুব ভালো ছিল। মিয়মোরের কেক সবসময় ভালোই হয়, সেটা নিয়ে কিছু বলার নেই। কেকের পরে এবার আমরা ওয়েট করছিলাম আমাদের খাবারের, যে আমরা খাবার অর্ডার দিয়েছি সে খাবারগুলো এলো কি না। তো হ্যাঁ খাবারগুলো আমাদের চলে এসেছিলো। খাবারগুলো খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল। তো তোমরা যদি চাও তো তোমরাও এখানে আসতে পারো, খুব ভালো লাগবে তোমাদেরও। এই জায়গাটা বেশ ভালো, আমার তো ভালো লেগেছে। এই দেখো চলে এসেছে আমাদের প্রথমেই ফিশ ফিঙ্গার সাথে কাসন্দি, আর ছিল স্যালাড। তো উনি আমাদের সবাইকে সার্ভ করে দিয়েছিল। এই দেখো ফিশ ফিঙ্গার হেভি টেস্টি ছিল। আমি যতই ফিশ খাই না তাও আমার ফিশটা ভালো লেগেছিলো, বিকজ সত্যি ফিশটা খুবই ভালো ছিল। ফিশের টেস্ট, কোয়ালিটি, ফ্রেশনেস সবই ভালো ছিল। ব্যাস এই দেখো খাওয়ার প্লেট শেষ, সব খেয়ে নিয়েছি আমরা। এরপরেই আমাদের চলে আসবে মেন কোর্স। তো মেন কোর্সে আমরা কী কী নিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মেন কোর্সে আমি একটা নিউ আইটেম ট্রাই করেছি। এই দেখো চলেই এসেছে। এবার আমাদের সার্ভ করে দেওয়া হবে। প্লেটগুলো দিয়ে দিচ্ছে। এরা জানি কি বলছিল। আমাদের ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড না চিকেন রাইস, তন্দুরি রুটি, তারপরে এটা ছিল হায়দ্রাবাদি চিকেন, আর ওখানে ছিল মুগ পাটিয়ালা। মুগ পাটিয়ালাটা একটা চিকেনের আইটেম, কিন্তু দারুণ খেতে আইটেমটা। ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, আর ফার্স্ট টাইমই খুবই ভালো লেগেছে আমার। তো তোমরা এই যে এই আইটেমটা যিনি তুললেন হাতে, ওই আইটেমটা খুবই ভালো খেতে ছিল। তো তোমরা যদি মনে করো যে তোমরাও ট্রাই করতে চাও তো অবশ্যই করতে পারো, করে আমাকে রিভিউ জানিও, বিকজ আমার ফার্স্ট ট্রাই ছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওটা সার্ভ হচ্ছে হলো হায়দ্রাবাদি চিকেন। ওটা একদমই ভালো ছিল না, তো আমি ওটা নিয়ে রিভিউ দেবো না, বাজে একদম। বাকি সব কটাই ভালো ছিল। বাটার চিকেন ওটাও ভালো ছিল, বাটার চিকেন মশালার যেটা ছিল ওটা ভালো ছিল। ওটা যেরকম হয় নর্মালি সব রেস্টুরেন্টে সেরকমই ছিল, শুধু এখানে স্পেশালিটি ছিল হচ্ছে মুগ পাটিয়ালাটা। এই যে বাবাকে সার্ভ করে দিয়েছে। বাবা বলেছে আমি মাটন খাবো, আমি চিকেন খাবো না, তাই মাটন অর্ডার দেওয়া হয়েছিল। মাটন এসে গেছে। ওই দেখো
মাটনটা ওরা সার্ভ করেছিল কাঁসারের বাটিতে। তারপর সবাইকে সার্ভ করে দিল। আমরা মা সেদিনকে ছিল ভেজ, তো মা একটু কিচ্ছুও খায়নি, শুধু মা খেয়েছিল আইসক্রিম, মা অন্য কিছু খাবার খায়নি। আর কেকটা যেহেতু কেকলেস ছিল তাই কেকটাও খেয়েছিল, মা খেয়েছিল। এই দেখো আরেকজন পাগলির অবস্থা দেখো, কেমন করেই যাচ্ছে পাগলের মতন, কত অস্থির হয়ে যাচ্ছে, আমি এটা খাবো না, আমি ওটা খাবো না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, নাও টাইমস টু পে দ্য বিল। এবার তো বিল পেমেন্ট করতে হবে, তো আমাদের বিলটা চলে এসেছিল। তো বিল পেমেন্ট করে আমরা ওখান থেকে আরও দুটো খাবার অর্ডার করে নিয়েছিলাম, বিকজ মা খায়নি বলে। তো মার খাবারটা আমরা প্যাক করে নিয়েছিলাম, মা কালকে খাবে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে সবাই একদম আমরা এবার বেরিয়ে চলে যাব। আর তখনও বাবার মোহিতো খাওয়া হয়নি, তার জন্য আমরা ওয়েট করছিলাম যে মোহিতোটা খেয়ে নিক বাবা, তারপরে আমরা বেরোবো। আর এদিকে বাচ্চারা দুষ্টুমি করে একটু নাচানাচি করছিল, কত কথা বলছিল। ছোট বাচ্চা যদি কথাই না বলে তাহলে কি করে চলবে বলো? তাই দেখো, এ তো সোনাক্ষী সারাদিন নাচতেই থাকে, তো ওটা বড়ো কথা না, ও কন্টিনিউ সেটা চালিয়েই যাচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আগেই বলে দিলাম। তো এবার শুধু ওয়েট করছিলাম বাবার জন্যে। আর ওখান থেকে ওরা তখন প্লেটটা পরিষ্কার করে নিচ্ছিল। এবার আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। দেখো আমরা সবাই বেরিয়ে গেছি, সব যে যার মতন সব তুলে নিয়ে। আমরাই লাস্ট ছিলাম, আমরাই লাস্ট। আমরা যেখানেই যাই শেষ বেলাতেই যাই, এই শেষ বেলাতে আমাদের জন্য আমাদের বার করে দেওয়া হচ্ছে, রীতিমতি ধাক্কা মেরে বের করে দিচ্ছে যে বেরিয়ে যাও। না না, আমি আর কি করছিলাম, বিকজ আমরা খুব লেট লাতিফ, আমরা লেট করেই সব জায়গায় যাই, লেট করেই সব কাজ করি। তো এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এই দেখো আমাদের হয়ে গেছে। এবার ঢাকেশ্বরী গ্র্যান্ড থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা চলে যাব বাড়িতে। তো তার আগে আমার ডিউটি প্রিয়াংশী এবং প্রিয়াংশুকে বাড়ি পৌঁছে দেওয়া, তাই ওদের বাড়ি পৌঁছে দিয়েছি। ওই দেখো দূরে কাকু দাঁড়িয়ে রয়েছে, ও গিয়ে ওদের গুড নাইট বলে দিল। তারপরে আমরা সবাই সবার বাড়ি চলে গেলাম। টাটা।